নদিয়ার নবদ্বীপে মহাসমারোহে বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এবং পুজো পাঠের মধ্যে দিয়ে হিন্দু সম্মেলনের যে অনুষ্ঠান তা কিন্তু সম্পন্ন হলো। সবথেকে বড় বিষয় এখানে যেরকম বিভিন্ন সাধুসন্তরা উপস্থিত ছিলেন নবদ্বীপ মায়াপুরের যে সমস্ত সাধুরা তারা, এবং তার সঙ্গে সঙ্গে অঘরী সন্ন্যাসী থেকে শুরু করে তার সবথেকে বেশি নজর কেড়েছে এখানে কিন্নর সমাজের যারা সন্ন্যাসীরা রয়েছেন তারা রীতিমতো নাম যজ্ঞ এবং বৈদিক মন্ত্রোচ্চারণ, তার সঙ্গে সঙ্গে 2000-এরও বেশি মানুষের কণ্ঠে গীতা পাঠের মধ্যে দিয়ে এদিনের এই হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হলো নদিয়ার নবদ্বীপে। আর যা ঘিরে রীতিমতো জনজোয়ার বয়েছে নদিয়ার নবদ্বীপে। আজকের কর্মসূচি হিন্দু সম্মেলন, এটি সারা পশ্চিমবঙ্গে 1500-এর ওপর হিন্দুরা সংগঠিত করছেন। সম্মেলন কথার অর্থ সম্মিলিত হওয়া বা সংগঠিত হওয়া। বর্তমানে হিন্দুদের সংগঠিত হওয়ার একান্ত প্রয়োজন। বিশেষ করে পশ্চিমবঙ্গে যা অবস্থা হিন্দুদের, আমরা মথাবাড়ি, ধুলিয়ান, শক্তিপুর বহু জায়গার কথা জানি, যেভাবে হিন্দুদের উপর অত্যাচার নামছে, হিন্দুদের সংগঠিত শক্তিই একমাত্র এর প্রতিরোধ করতে পারে। তো সেই উদ্দেশ্যে হিন্দুদের সম্মেলন এবং এখান থেকে বার্তা দেওয়া যে আপনারা যা কিছু করবেন, আপনারা সামাজিক রীতিনীতি পালন করবেন, সেটাও যেন হিন্দু রীতিনীতি হয়। আপনারা যে সংস্কৃতি পালন করবেন সেটাও যেন হিন্দু সংস্কৃতি হয়। আপনারা যে রাজনৈতিক দলকে সমর্থন করবেন সেটাও যেন যারা হিন্দুত্বের কথা বলে, হিন্দুদের পাশে দাঁড়ায়, সেই রাজনৈতিক দলকে সমর্থন করবেন। এই বার্তা দিতে সমগ্রভাবে হিন্দুত্বকে তুলে ধরতে আমাদের আজকের এই সম্মেলন। এখানে উপস্থিত আছেন সর্বশ্রী আমনপুরী মহারাজ, নাগা সন্ন্যাসী, সর্বানন্দ অবধূত মহারাজ, এছাড়াও আরও বিশিষ্ট সাধুরা, আমাদের নবদ্বীপ গোস্বামী, তারপরে শ্রীবাস প্রভু, আমাদের ভাগবত কিশোর গোস্বামী, এরকম আর সহ আরও অগণিত সাধু এখানে উপস্থিত হয়েছেন। আজকে এই স্থান এর ফলে মহাকুম্ভে পরিণত হয়েছে। কি কি হচ্ছে আজকে? আজকে প্রথমে বেদপাঠ দিয়ে বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে উদ্বোধন হয়েছে। এরপর আমাদের গীতাযজ্ঞ হবেন, গীতা পাঠ, সবাই গীতা পাঠ করবেন, গীতাযজ্ঞ অনুষ্ঠিত হবেন। তারপরে বক্তব্য, সাধুদের আশীর্বচন আমরা নেব।